নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 31শে মার্চ 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, সকাল 9:13:42 পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র অশ্বিনী, দুপুর 1:45:48 পর্যন্ত, তারপরে ভরণী। সূর্যোদয় হবে 5:30:47, সূর্যাস্ত হবে 5:51:20। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 7:03:21 থেকে 8:35:55 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:37:38 থেকে 10:27 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:33 থেকে 7:11 মধ্যে, সকাল 10:27 থেকে 12:54 মধ্যে, বিকাল 3:20 থেকে 4:58 মধ্যে, সন্ধ্যা 6:34 থেকে 8:34 মধ্যে, নতুবা রাত্রি 11:16 থেকে 2:24 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, মাথা গরম করে আর্থিক লেনদেন করবেন না। পারিবারিক বিষয়ে আজকে ব্যয়ের পরিমাণ আপনাকে সীমিত রাখার চেষ্টা করতে হবে। নতুন কোনো কাজকর্ম শুরু করার ব্যাপারে যদি কোনো পরিকল্পনা আপনারা করতে চাইছেন, তাহলে আপনার জীবন সঙ্গীর সঙ্গে করতে পারেন। পিতামাতার সঙ্গেও আপনারা আলোচনা করলে খুব একটা খারাপ ফল পাবেন না। আজকের দিনে আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে, তাই আপনাদের বলবো আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনি সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি ভালো কিছু চিন্তা ভাবনা গ্রহণ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। তাতে আপনাদের কেরিয়ারের ভবিষ্যৎ বা তাদের ভবিষ্যৎ জীবনটা অনেকটা গোছালো হতে পারে। আপনি সারাদিনের মধ্যে কোনো সুসংবাদ কারুর মারফত পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের যদি বাড়ানোর থাকে বা অর্থনৈতিক ক্ষেত্র যদি শক্তিশালী করতে হয়, তাহলে সঞ্চয়ের পরিকল্পনাগুলো আপনাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। স্বল্প সঞ্চয় থেকে আপনারা বড় অঙ্কের একটা আর্থিক ডেভেলপ পেতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন, আজকের দিনে বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা বাতিল রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আজকে বেড়াতে গেলে বা ঘুরতে গেলে কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের খানিকটা ডিউটি পালনের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি রাজনীতির পেশায় বা সমাজসেবার কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের বিশেষ কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা শাসন সংক্রান্ত বিষয়ে আজকে অভিজ্ঞতা বেশি পরিমাণে অর্জন করতে পারেন। সমাজ বা প্রকৃতি নিয়ে আপনাদের আজকে চিন্তা ভাবনা অনেকটা বেড়ে উঠতে পারে। ভালো কিছু কাজের জন্য আপনার ডাক পড়তে পারে বা ভালো কিছু কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনে স্বাভাবিকভাবে জীবনযাপন ঘটতে পারে বা চাকুরির ক্ষেত্রে আপনারা কোনো বাধা বিপত্তি ছাড়া আজকের দিনে জীবনযাপন করতে পারেন। পার্ট টাইম যদি কোনো জব খুঁজছেন, কোনো কাজ বাজ ছেড়ে অন্য কাজে আপনারা যদি যুক্ত হতে চাইছেন বা কাজের মধ্যে আছেন কিন্তু আরও আয় রোজগারটা আপনারা বৃদ্ধি করার জন্য অন্য কোনো জব খুঁজছেন, সেই জব কিন্তু আজকের দিনে চেষ্টা করলে আপনারা পেয়ে যেতে পারেন বা যোগাযোগ করে উঠতে পারবেন। বিদেশি কোনো চাকরি বাকরি বা বিদেশি কোনো কাজের ব্যাপারে যদি আপনারা যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করার থাকে, আপনারা অবশ্যই করুন। আজ সকাল 10:27 থেকে 12:07 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 81, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে বিশেষ পরিবর্তন আসতে পারে। আপনারা কোনো বিষয় আজকে এক ধাপ এগিয়ে যেতে পারেন। আজকের দিনে ভাষার উপরে আপনারা যতটা নিয়ন্ত্রণ রাখবেন বা কথাবার্তা বলার ক্ষেত্রে যতটা ভদ্রতার পরিচয় দিতে পারবেন, ততটা আজকে মঙ্গলজনক ফল পাবেন। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা কিংবা কোনো শিল্পক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো অংশীদারের সঙ্গে শুরু করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। তবে চুক্তিপত্র স্বাক্ষরের পূর্বে সমস্ত বিষয়গুলো ভালো করে যাচাই করে নেওয়া একান্ত প্রয়োজন। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে আপনাদের বিরত থাকতে বলবো। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে নিজের সমস্যা নিজে ডেকে আনতে যাবেন না। নতুন কোনো বাড়িঘর বা কোনো নির্মাণ কার্য যদি আপনারা আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 5:33 থেকে 7:11 মধ্যে করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ রাজনীতির ক্ষেত্রে আপনারা এক্সট্রা কিছু দায়িত্ব পেয়ে যেতে পারেন উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে। শিক্ষার্থীদের আজকের দিনে পড়াশোনায় মনোযোগ সম্পূর্ণ রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনার জায়গায় কিন্তু আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন। আপনি নতুন কোনো চাকরি বা নতুন কোনো জবের ইন্টারভিউতে যদি বসতে চাইছেন, আজকের দিনে ভালো পারফর্ম আপনি দিতে পারবেন। মন পছন্দের কোনো জায়গায় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনাদের আয় ইনকামের দিকটা কিন্তু অনেকটা প্রশস্ত হয়ে যেতে পারে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যে আপনাদের আজকে উন্নতি অগ্রগতি বজায় থাকবে। শুধু আপনাকে সময় সাপেক্ষে যে কোনো কাজগুলো করে চলতে হবে বা কোনো যোগাযোগ করার থাকলে সেগুলোও সময়ে করতে হবে। বেকারত্ব সমস্যা থেকে যদি আপনারা বেরোতে চাইছেন, তাহলে বাড়িতে বসে না থেকে আপনারা কোনো কাজবাজ খোঁজার চেষ্টা করুন বা সন্ধান করার চেষ্টা করুন। আপনি বিদেশি কোনো চাকরি বাকরির জন্য যদি কোনো যোগাযোগ করছেন কারুর মারফত, তবে কোনো দালালের হাতে আপনারা যদি এই কাজকর্মগুলো করতে চাইছেন, তাহলে আজকের দিনে সাবধান থাকবেন। ফ্রড ব্যক্তির হাতে আপনি পড়ে যেতে পারেন, যে আপনার টাকা পয়সা মেরে দিয়ে আপনাকে পুরো দেউলিয়া করে দিতে পারে। এমন ব্যক্তি থেকে আপনাদের বিশেষ সতর্ক থাকতে বলবো। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা একই রকম বজায় থাকবে। কোনো স্থানে আপনারা যদি ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, তবে স্বল্প দূরত্বে নিতে পারেন। শুভ সংখ্যা 58, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার প্রস্তুতি পর্বটা খুব সুন্দর থাকবে, গোছালো থাকবে। আপনি যে কাজ আজকে করবেন ভাবছেন, সেই কাজগুলো করতে পারবেন। আপনাদের মধ্যে আজকে নতুন কিছু পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনটা আপনার জীবনে অনেকটা কাজ দিতে পারে বা কাজে লাগতে পারে। কোনো ব্যক্তিকে যদি আপনারা টাকা পয়সা ধার দিতে চাইছেন, আজকে এই জিনিসটা বন্ধ রাখার চেষ্টা করবেন। ধার দেওয়া টাকা ফেরত পাওয়া কিন্তু খুব কঠিন হতে পারে। সিনিয়র সদস্যদের সঙ্গে আজকের দিনে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ হতে পারে। পরিবারের ব্যক্তিদের আজকে সাপোর্ট সহযোগিতা আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পেতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে। আপনি আপনার স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকাকে নিয়ে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে চাইছেন, আজকের দিনে অবশ্যই যেতে পারেন। তাতে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি কারুর কাছ থেকে দামি উপহার যদি নিয়ে নেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কোনো ব্যক্তি আপনাকে আজকে দামি উপহার প্রদান করতে পারে, আপনি সেই উপহারটাকে বুদ্ধি কাটিয়ে প্রত্যাখ্যান করার চেষ্টা করুন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম যশ খ্যাতি বাড়তে পারে। আপনাদের টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি ছোটোখাটো কোনো জায়গায় অভিনয় করছেন, তাহলে বড় কোনো জায়গায় অভিনয় করার সুযোগ আসতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ মনোযোগ থাকবে। যানবাহন কেনাকাটি যদি করতে চাইছেন, আজকের দিনে যানবাহন কেনাকাটি করতে যাবেন না। জমি বাড়ি ইত্যাদি যদি কেনাকাটির আপনাদের ইচ্ছে জাগছে, তাহলে ভালো করে কাগজপত্র যাচাই করে কেনার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু আপনাদের কাগজপত্রে যদি কোনো রকমের গোলমাল ধরা পড়ে, সেই জায়গা কোনো প্রকারে ক্রয় করতে যাবেন না, ভবিষ্যতে সমস্যায় পড়ে যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্তগুলো আপনারা বাতিল রাখবেন। আজকের দিনে দীর্ঘ দূরত্বের যদি আপনারা ভ্রমণে কোথাও যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। তবে কাগজপত্র বা আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোকে ভালো করে সেভ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু চুরি হয়ে যেতে পারে, নতুবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পড়াশোনা শেষ করে আপনারা যদি কোনো
চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আপনাদের লাইফে আজকে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। আপনি কেরিয়ার গড়ার ব্যাপারে আজকে খুব চিন্তায় থাকতে পারেন। চিন্তা ত্যাগ করে বুদ্ধি খাটিয়ে যদি আপনারা কেরিয়ার গড়ার দিকে এগোতে পারেন অবশ্যই লাভজনক ফল পেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান অবশ্যই করুন। আজ সকাল 10:27 থেকে 12:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে চাকুরিজীবীদের ভাগ্য খুলতে চলেছে। আপনারা ভালো কিছু সুযোগ পেতে পারেন, নতুবা পদোন্নতির সুযোগ আপনাদের আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণ লাফিয়ে বাড়তে পারে। আপনার পিতামাতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনারা তাদের সম্মতিও পেতে পারেন। যদি আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন তবে আজকের দিনে আলোচনা করতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। সোজা পথে যদি আপনারা ভালো কথা বলতে গিয়ে কিন্তু খারাপও হয়ে যেতে পারেন। তাই আপনাদের বলবো খুব বুদ্ধি খাটিয়ে আলোচনাটা করার চেষ্টা করবেন। আজকে সারা দিনের মধ্যে আপনাদের কোনো সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের জীবনে মহা আনন্দের কারণ হতে পারে। উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। পরিবারে কোনো সমস্যা যদি ছোটোখাটো উৎপন্ন হয় সেই মুহূর্তে আপনারা সেই সমস্যাটাকে নিবারণ করার চেষ্টা করুন বা সমস্যাটাকে দূর করার চেষ্টা করুন, জের ফেলে রাখতে যাবেন না। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল, যে কোনো শুভ কাজ যদি আজকে শুরু করতে হয় আপনারা আজ সকাল 10:26 থেকে 11:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনারা কোনো জিনিস লাভ করতে পারেন, যেটা আপনার জীবনে অনেকটা কাজে দিতে পারে বা কাজে আসতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে লটারি কিংবা কোনো অনলাইন ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম হঠাৎ মাত্রে ঘটতে পারে। আপনি সন্তানদের কোনো প্রত্যাশা পূরণ করতে গিয়ে আজকে বহু অর্থ খরচা করে ফেলতে পারেন। অর্থ খরচার পরিমাণটা আপনাদের সীমিত করতে হবে, সঞ্চয়টাকে ভালো করে গুছিয়ে করতে হবে। শুধু আজকের দিন নয়, কিন্তু ভবিষ্যতের দিনগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ভবিষ্যৎ দিনগুলো নিয়ে যদি আপনারা বেশি করে চিন্তা করেন তবে অবশ্যই আপনি ভবিষ্যৎ জীবনটাও ভালোভাবে কাটাতে পারবেন। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয় আপনাদের আনন্দ বাড়তে পারে। আজকে অবিবাহিত বা সিঙ্গেলদের হঠাৎ মাত্রে প্রেম সম্পর্ক শুরু হতে পারে বা আপনারা হঠাৎ মাত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কোনো অপর ব্যক্তিকে আপনারা যেচে উপদেশ দিতে যাবেন না। যদি কোনো ব্যক্তি আপনার কাছে উপদেশ চায় তবে দিতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অংশীদারি ব্যবসায় লাভ বা প্রফিট অনেকটা বেড়ে উঠতে পারে। সেই সঙ্গে আপনারা আদার্স কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি যুক্ত থাকেন, সেটা ছোট হোক কিংবা বড় হোক, তাতেও আপনাদের লাভের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। আজকে আপনার পছন্দ অনুযায়ী আপনি জীবনযাপন করতে পারবেন। জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি কোনো টুকিটাকি সমস্যা আপনাদের ছিল সেই সমস্যাগুলো আপনারা আজকের দিনে দূর করে ফেলতে পারবেন। আপনার মধ্যে আজকে মানসিক বল, সাহস অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো কর্মক্ষেত্রে সঠিকভাবে বা মরিয়া হয়ে চেষ্টা করে উন্নতি করতে পারেন। ধর্মীয় কোনো কাজের ক্ষেত্রে আপনার পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। আজকের দিনে আপনারা বিশেষ সাফল্যের দিক খুঁজে পেতে পারেন, যেটার কারণে আপনাদের অভ্যন্তরীণ দিকে শক্তি অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা লটারি থেকে হঠাৎ মাত্রে আয় ইনকাম ঘটতে পারে। কাছের মানুষদের আজকে সর্বদা আপনারা কাছে পাবেন। তাদের কাছে পাওয়ার কারণে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে মানসিক বলটা কিন্তু খুব দ্রুত থাকতে পারে বা শক্তিশালী থাকতে পারে। তাদের সাপোর্ট সহযোগিতার কারণে আপনার ভবিষ্যৎ জীবনে উন্নতিও আসতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে জড়াতে পারেন, নতুবা আপনার বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনার মন প্রাণ আপনি স্বচ্ছ করে কাজকর্ম করতে পারেন।
মানুষের ভালোর চিন্তা ভাবনা আজকে আপনার মনের মধ্যে জাগতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ উন্নতি থাকবে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগটা আপনারা সুন্দরভাবে রাখতে পারবেন। বিদেশি কোনো কাজকর্ম বা চাকরি বাকরির আজকে সুযোগ পেতে পারেন, যেটা আপনার খুব আনন্দের কারণ হতে পারে। যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার কথা ভাবছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:24 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিজের মন পছন্দের জায়গায় আপনারা পৌঁছতে পারেন বা ভ্রমণ করতে যেতে পারেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি কোথাও পিকনিকের সিদ্ধান্ত নিচ্ছেন, তবে অবশ্যই যেতে পারেন। মদ্যপান বা কোনো নেশা ভাঙ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বেশি গতিতে গাড়ি ঘোড়া চালাতে যাবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সামাজিক কাজের ক্ষেত্রে আপনাদের ঝোঁক বা আগ্রহ বৃদ্ধি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান আজকের দিনে আপনি করে নিতে পারেন। আপনার ব্যক্তিগত বিষয়ে আজকে চিন্তা ভাবনা সঠিক থাকতে পারে। আপনি কোনো কাজে আজকের দিনে মরিয়া হয়ে চেষ্টা করতে পারেন, সেই কাজ আপনার উন্নতির কারণ হতে পারে। আপনাদের আর্থিক লেনদেনের ব্যাপারে একটু আজকে সাবধানতা অবলম্বন করতে বলবো। আজকে কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না বা বিনিয়োগ পারপাসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনারা নিজের স্বাস্থ্যের দিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। খাদ্যাভ্যাসের গণ্ডগোলের কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যা খানিকটা দেখা দিতে পারে। বাড়িতে আজকে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা পূজা পাঠের কোনো অনুষ্ঠানের ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ 11:06 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনারা অংশীদারিত্বে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র শুরু করার উদ্দেশ্যে আছেন, তবে অবশ্যই আপনারা এগোতে পারেন। চুক্তিপত্র ভালো করে যাচাই করা খুব প্রয়োজন রয়েছে। আপনারা ভালো করে যাচাই করে তারপরে স্বাক্ষরটা করতে পারেন। আজ সম্পত্তি কেনাকাটির ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। আপনি যদি কোনো বিষয়ে দালালি করে থাকেন, আজকে দালালি করাতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে। আপনি সমস্ত দিকগুলো যদি একটু ভালো করে নজর দেন, যে কোন দিকে কোন জিনিসটা ঘটছে বা কোন দিকে কোন জিনিসটা আপনার করা প্রয়োজন রয়েছে, এটা যদি আপনি আইডিয়া করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি আজকের দিনে বিশেষ উন্নতির সুযোগ পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যার হাত থেকে আজকে আপনি মুক্ত হতে পারেন। কোনো কাজবাজ বা চাকরি বাকরি জব জুটতে পারে। পার্ট টাইম কোনো জব যদি আপনি খুঁজছেন, সেই যোগাযোগ আজকের দিনে আপনাদের সম্পন্ন হতে পারে বা আপনি সেই পার্ট টাইম কাজের ব্যাপারে আজকের দিনে অনেকটা এগিয়ে যেতে পারেন। আজকে অনিচ্ছাকৃত কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করার ইচ্ছে না থাকে, অনিচ্ছাকৃতভাবে কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। সেটা কিন্তু ভবিষ্যৎ জীবনে বড় একটা সমস্যা নিয়ে আসতে পারে। আপনি সমাজসেবার কাজের ক্ষেত্রে যদি কোনো কর্মসূচির পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই আজকের দিনে করতে পারেন। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বক্ষেত্রে আপনার অনুভবের পরিমাণটা কিন্তু বেড়ে উঠতে পারে। এটা কিন্তু আপনার একটা পজিটিভ দিক হয়ে উঠতে পারে। কোন ব্যক্তির মনে কি চলছে সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনাদের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে, এমন কোনো কাজ আজকের দিনে আপনি করে দেখাতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা কিংবা আপনাদের হার্ডওয়্যার্সের ব্যবসায়, ইলেকট্রনিক্স ব্যবসায় আজকের দিনে দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে আপনার ব্যক্তিগত প্রচেষ্টায় আজকে ব্যবসা বাড়তে পারে। আপনি স্বাস্থ্যের দিকে একটু নজর দিলে আপনাদের স্বাস্থ্য অনেকটা উন্নতির দিকে যেতে পারে বা স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন। কোনো কাজবাজের ব্যাপারে আজকে যোগাযোগ ঘটতে পারে। আপনি দেশের অভ্যন্তরে কোনো জায়গায় আজকের দিনে ভ্রমণ করতে পারেন।
ভ্রমণ সংক্রান্ত কাজে আপনারা অবশ্যই যান, তবে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোকে গচ্ছিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। হুটোপাটি করে আর্থিক লেনদেন আজকের দিনে করবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে মাথাটাকে যেমনটা ঠান্ডা রাখতে হবে, হড়বড়ানি ভাবটা সেটা কিন্তু কমিয়ে রাখতে হবে। পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের দিনে আপনারা উন্নতি করতে পারবেন, বড় কোনো জায়গায় খেলাধুলার করার সুযোগ পেতে পারেন। আজ শাসন সংক্রান্ত বিষয়ে আপনাদের পূর্ণ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি কোনো উচ্চ পদে চাকুরি বাকুরি করছেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:37 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পুঁথিগত বিদ্যার বাইরে আজকে আপনার চিন্তা ভাবনা থাকতে পারে, অর্থাৎ বাক্সের বাইরে আপনারা কোনো চিন্তা করতে পারেন, যেটা আপনাদের ডেভেলপের বা উন্নতির কারণ হতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে আজকে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্তগুলো আপনাকে বাতিল রাখতে হবে। সঞ্চয়ের দিকে পূর্ণ মনোযোগ রাখতে হবে। আজকে অযথা কিন্তু আপনারা কোনো বিষয়ে খরচাপাতির পরিমাণটা বাড়িয়ে ফেলতে পারেন। এটা কিন্তু আর্থিক দিক থেকে একটা বড় ধাক্কা আসতে পারে বা আর্থিক দিক থেকে আপনারা অনেকটা পিছিয়ে পড়তে পারেন। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে খোলামেলা কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন, যার কারণে আপনার মানসিক দিকটা অনেকটা হালকা হতে পারে। আবেগের বশে যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। আবেগ জিনিসটা কিন্তু আপনাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। আবেগ জিনিসটাকে যতটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, অহংকার জিনিস যতটা শরীর থেকে দূর করতে পারবেন বা মন থেকে দূর করতে পারবেন, ততটা আপনারা সুখীভাবে জীবনযাপন করতে পারবেন। আপনার কর্মজীবনে আজকে উজ্জ্বলতা আসতে পারে বা আপনি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে ক্রমশ অগ্রসর হতে পারেন। আপনার মনের মধ্যে যদি কোনো দুশ্চিন্তা বাসা বেঁধে আছে, সেই দুশ্চিন্তাকে আপনাকে প্রথমে দূরে সরাতে হবে। কোনো অজানা ভয় বা অজানা কোনো জিনিস নিয়ে আপনারা যে আতঙ্কের মধ্যে আছেন, সেই আতঙ্কটা কিন্তু আপনাকে ক্রমশ দুর্বল করে দিতে পারে। যে কাজ আপনার দ্বারা হওয়ার, সেটাও আপনি ভয়বশত পিছিয়ে পড়তে পারেন বা না করে আপনারা থেমে যেতে পারেন। এই জিনিসটা কিন্তু কখনো করবেন না। মনের মধ্যে সাহস এবং মনোবলটা সর্বদা আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আজকে বড়দের কথা শুনে চললে আপনারা অবশ্যই উপকারী ফল পাবেন। কোনো দায়িত্ব থেকে পিছু হটতে যাবেন না। দায়িত্ব যদি কোনো পেয়ে থাকেন, সেই দায়িত্বটা আপনাকে সঠিক টাইমে পালন করার চেষ্টায় থাকতে হবে বা চেষ্টাটাকে আপনাকে চালিয়ে যেতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে আজকে চাকরির ক্ষেত্রে বসের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। তাদের কাছ থেকে কাজের প্রেসারও আপনারা খানিকটা পেতে পারেন। তাদের কাজের প্রেসারটা যদি আপনারা বুদ্ধি করে হ্যান্ডেল করতে পারেন, তবে এটা অবশ্যই আপনার প্রাপ্তি ঘটবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করতে গিয়ে আপনি ভুলভাল কোনো ব্যক্তিকে চুজ করে ফেলতে পারেন, যেটা আপনার ভবিষ্যতে অশান্তির বা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেম সম্পর্কে যদি আপনাদের পূর্বে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই পুরনো প্রেম সঙ্গী আপনার জীবনে আবার পুনরায় ফিরে আসতে চাইছে, তাহলে খুব বিবেচনা সাপেক্ষে গ্রহণ করা প্রয়োজন। যদি আপনাদের মনের মধ্যে কোনো রকমের খামতি বা অশান্তি থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক পুনরায় গড়তে যাবেন না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:06 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজকর্ম করার ক্ষেত্রে আপনার মন প্রাণ সম্পূর্ণ খোলা থাকতে পারে। আপনি যদি একাকিত্ব অনুভব করছেন, তাহলে কিন্তু এই অনুভব জিনিসটা আপনাকে দূরে সরাতে হবে, অন্যথায় কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। আপনি ভাবতে পারেন যে আপনি অভ্যন্তরীণ দিক থেকে শক্তিশালী আছেন, কিন্তু মোটেও নয়। সেটা কিন্তু আপনার সব থেকে বড় দুর্বলতার কারণ। এই জন্য কোনো ব্যক্তি নিতে পারে বা
এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ক্ষতি মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই আপনাদের সর্বপ্রথম বলবো একাকিত্ব মনোভাব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আজকে গুরুত্ব অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কোনো কাজ সম্পন্ন করে দেখাতে পারেন, যেটা আপনার জীবনে একটা প্রধান লক্ষ্য পূরণ হতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের তথ্য কোনো ব্যক্তিকে দিতে যাবেন না। অপরিচিত ব্যক্তি থেকে আপনাকে সর্বদা দূরত্ব বজায় করতে হবে। ব্যাংকিং সেক্টরে যদি আপনি কাজকর্ম করে থাকেন তাহলে আজকে কাজকর্মের প্রেসার খানিকটা বেড়ে উঠতে পারে। হিসাবের ক্ষেত্রে আপনারা কোনো রকমের ভুলচুক করতে যাবেন না, অন্যথায় কিন্তু দণ্ড আপনাকেই দিতে হবে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজের প্রেসার এমন থাকতে পারে বা ডিউটি আপনাদের এমন কিছু থাকতে পারে যার কারণে আপনাদের মনের মধ্যে কোনো ভয় বা সন্ত্রাস কাজ করতে পারে। আপনারা মানসিকভাবে আজকে হালকা হওয়ার চেষ্টা করুন। আজ সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা অভিনয় সংক্রান্ত কাজে কিংবা আপনি যদি রিপোর্টার হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনি সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে ইন্টারভিউতে আজকে ভালো পারফর্ম করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:36 থেকে 12:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো পরিস্থিতি দেখে আপনারা ভয়ভীত হতে যাবেন না। ভয়টাকে যদি আপনারা জয় করতে পারেন তাহলে আপনি সেই কঠিন পরিস্থিতিটাকে সহজে মোকাবিলা করতে পারবেন। আপনার মধ্যে দুঃসাহসিকতার পরিমাণ কিন্তু আজকে বাড়তে পারে, সেটাকে শুধু জাগ্রত করতে হবে। জাগ্রত যদি আপনারা করে নিতে পারেন তাহলে মনের ধারে পাশে কোনো ভয় বলতে জিনিসটা থাকবে না। শুভ সংখ্যা 83, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা অনবরত বিনিয়োগ করে থাকেন, আজকের দিনে আপনাদের বলবো বেশি লোভের বশীভূত হবেন না। লোভের বশীভূত বেশি পরিমাণে হতে গিয়ে এমন জায়গায় আপনারা ইনভেস্ট করে ফেলতে পারেন যেটার কারণে আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে বড় একটা ঘাটতি আসতে পারে। তাই আপনারা সর্বদা চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, লোভ লালসা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আপনারা লাভ ভালো পরিমাণে তুলতে পারবেন। বেশি লাভ বৃদ্ধির প্রচেষ্টা আপনার মধ্যে আসতে পারে, এটা কিন্তু ভালো দিক। কিন্তু হুট করে কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলা এটা কিন্তু একদম সঠিক নয়। এটার কারণেও আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি হতে পারে। আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন সেই ব্যাপারে আপনারা অবশ্যই করতে পারেন। তাদের মতামত বা তাদের নির্দেশটাকে আপনারা সম্পূর্ণ ফলো করার চেষ্টা করবেন। যদি আপনারা তার বিপরীতটা করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বাড়তে পারে। জীবনে চলার পথে আপনারা সমস্ত হিসাবগুলোকে গোলমাল করে ফেলতে পারেন। আজকে পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্ক, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সঠিক থাকবে। ছোটোখাটো বিষয় নিয়ে আজকে বেশি মাথা ঘামানো চলবে না। ছোটোখাটো বিষয় থেকে আপনাদের দূরে থাকতে হবে বা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মাঝঘষ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। আজ কোনো ধার্মিক স্থানে যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের মানসিক শান্তি বা আনন্দের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান বাজেটের মধ্যে করুন এবং সকাল 11:06 থেকে 12:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো পরিস্থিতিতে আপনারা আজকের দিনে দুর্বল হতে যাবেন না, সাহসটা রাখার চেষ্টা করবেন। অভ্যন্তরীণ দিক থেকে যতটা আপনারা শক্তিশালী থাকতে পারবেন ততটা বাইরের পরিবেশটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। আজ গুপ্ত কিছু বিষয়ে আপনাদের কোনো তথ্য প্রাপ্তি ঘটতে পারে, সেই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করা বা কারোর কাছে সেই বিষয়ে কোনো পরামর্শ নেওয়া একদম উচিত নয়। যা কিছু জেনেছেন আপনার মধ্যে রেখে চুপচাপ থাকার চেষ্টা করুন।
শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি বিদেশি কোনো জব বা চাকরি বাকরির ব্যাপারে যদি কোনো যোগাযোগ করতে চান আজকের দিনে করে নিতে পারেন। আজকের দিনে কিন্তু আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। কর্মসংস্থান প্রাপ্তি আজকে খুব সহজ পদ্ধতিতে হয়ে যেতে পারে। আপনি বেকারত্ব সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আজ পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা হতে পারে, সেই আলোচনা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য আপনি হাত বাড়িয়ে দিতে পারেন বা এগিয়ে যেতে পারেন। এটা কিন্তু আপনাদের বিশেষ একটা ব্যক্তিত্বের পরিচয় তৈরি হতে পারে বা এটার কারণে আপনাদের সমাজের কাছ থেকে মান সম্মান প্রাপ্তি ঘটতে পারে। কোনো ব্যক্তিকে আজকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আপনাদের সাবধান থাকতে হবে, অন্যথায় কিন্তু ভবিষ্যতে আপনারা এর কারণে আর্থিক দিকে কিন্তু অশান্তির কারণে পড়তে পারেন। বাড়িতে কোনো ছোটোখাটো বাচ্চা বা যদি শিশু থেকে থাকে তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। যদি তাদের কোনো প্রকারে স্বাস্থ্যের অবনতি তৈরি হয় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করবেন। মনের মধ্যে কোনো বিষয়ে বিভ্রান্তি নিয়ে বাস করতে যাবেন না, বিভ্রান্তি থেকে সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। বাড়িতে কোনো পুজো পাঠ বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আয়োজন ঘটতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনাও করতে পারেন। বুদ্ধি খাটিয়ে সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে। শিক্ষাগত দিকটা যদি আপনাদের সঠিক থাকে তাহলে আজকে ভালো কোনো কাজ বা জব প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের ভবিষ্যতে উন্নতি আসতে পারে। আপনার কোনো টার্গেট বা লক্ষ্য থেকে আপনি কোনো প্রকারে লক্ষ্যভ্রষ্ট হতে যাবেন না বা টার্গেট থেকে পিছিয়ে আসতে যাবেন না। টার্গেটটাকে যদি চ্যালেঞ্জপূর্বক আপনারা একসেপ্ট করতে পারেন বা সেই টার্গেটটাকে যদি পূরণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে কোনো রকমের অশান্তি বা সমস্যা থাকবে না। কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে যাওয়ার আগে আপনারা 7-5 বিবেচনা করে এগোনোর চেষ্টা করবেন, অন্যথায় নিউট্রাল থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 39, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি গুপ্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। ছোটোখাটো বাচ্চা বা শিশুদের সঙ্গে আপনাদের আজকে আনন্দে বা মজা করে জীবন কাটতে পারে। আজ যে কাজ আপনাদের শেষ হওয়ার নয় সেই কাজগুলো আপনি শেষ করে দেখাতে পারেন। আপনার মনের মধ্যে যে ছোটোখাটো ভয়গুলো উৎপন্ন হচ্ছিল সেগুলো আজকের দিনে দূরে সরতে পারে। পরিবার বা পরিজনদের সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। ব্যবসা বাণিজ্যে আজকে দুর্দান্ত লাভ পেতে পারেন। আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা পূর্ণ হতে পারে বা অর্থনৈতিক দিকে আপনারা যদি কোনো অসুবিধার মুখে ছিলেন, কোনো কাজবাজ শুরু করতে পারছিলেন না, সেগুলো কিন্তু আজকের দিনে পূরণ করতে পারবেন। আজ কোনো কাজের সূত্রে আপনাদের ভ্রমণ যদি কোথাও করার থাকে অবশ্যই করতে পারেন। কাগজপত্র বা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে খুব গচ্ছিতভাবে বা সেভ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাওয়ার বা পানীয় জল আপনারা কোনো মতে গ্রহণ করতে যাবেন না। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আজকে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন তাহলে চাকুরির ক্ষেত্রে কাজের প্রেসার খানিকটা হালকা হতে পারে। আজকে কোনো দায়িত্ব থেকে আপনারা পিছু হটতে যাবেন না, দায়িত্বটাকে পালন করার জন্য সম্পূর্ণ আপনাকে প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। আপনি কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক আজকের দিনে তৈরি করতে চাইছেন আজকের দিনে আপনারা অবশ্যই এগোতে পারেন। আজ শিক্ষাগত দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে, শিক্ষার জায়গায় আপনারা উচ্চ সাফল্য অর্জন করতে পারবেন। মেধা শক্তি যদি আপনাদের প্রখর থাকে বা খুব সুন্দর থাকে তাহলে আজকের দিনে আপনাদের কোনো চাকরি বা জব প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ
সকাল 11:08 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো পরিস্থিতিকে আপনারা সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আজকের দিনে আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 72, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যে। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।